ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের টনকিপার ওয়ালেট থেকে ডলার অর্থাৎ ইউএসডিটি কিভাবে আপনাদের বাইবিট এক্সচেঞ্জারে ট্রান্সফার করবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি। সো প্রথমত আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের টনকিপার অ্যাপটা ওপেন করবেন। টনকিপার অ্যাপ ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমার ইউএসডিটি রয়েছে $1.03। তো এই $1.03ই এখন আমি আপনাদেরকে বাইবিটে ট্রান্সফার করে দেখাবো। সো ট্রান্সফার করার জন্য যে কাজটা করবেন, এখানে উপরে দেখতে পাবেন সেন্ড অপশন রয়েছে, জাস্ট সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের বাইবিট অ্যাপটা ওপেন করবেন। সো বাইবিট অ্যাপটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে আপনারা অ্যাসেটসে চলে যাবেন, অথবা এখানে উপরে দেখতে পাবেন ডিপোজিট অপশন রয়েছে, ডিপোজিটে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনাদেরকে কয়েন সিলেক্ট করতে বলবে। সো এখান থেকে যে কাজটা করবেন, আপনারা ইউএসডিটি লিখে সার্চ দিবেন। ইউএসডিটি লিখে সার্চ দেওয়ার পরে নিচে দেখতে পাবেন দুইটা অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিটি থেদার নামে যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করবেন, থেদার ইউএসডিটি এটা সিলেক্ট করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা নেটওয়ার্ক দিবেন টন। এখানে যদি নিচে আসেন তাহলে দেখতে পাবেন টন নেটওয়ার্ক রয়েছে, জাস্ট টনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন এখানে আপনাদের সামনে ডিপোজিট অ্যাড্রেস এবং এখানে মেমোটা শো করবে। জাস্ট এখান থেকে যে কাজটা করবেন, আপনারা এই ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা কপি করে নেবেন। সো আমি ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন টনকিপার ওয়ালেটে। তো টনকিপার ওয়ালেটে আসার পরে প্রথম বক্সে আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন এবং শেষের বক্সে আপনারা এখানে মেমোটা দিয়ে দিবেন। কমেন্ট বক্সে জাস্ট মেমোটা দিয়ে দিবেন। সো ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বক্সে অর্থাৎ মাঝখানের বক্সে অ্যামাউন্ট দিতে বলবে। সো অ্যামাউন্ট দেওয়ার আগে অবশ্যই এখানে আপনাদেরকে কয়েন সিলেক্ট করতে হবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন টন সিলেক্ট করা আছে, টনের উপরে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাবেন ইউএসডিটির অপশনটা চলে আসবে, জাস্ট ইউএসডিটির উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা কত ইউএসডিটি ট্রান্সফার করবেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু সবগুলো ট্রান্সফার করব, সো ম্যাক্সে ক্লিক করে দিলাম। সো আপনারা আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দিবেন। সবকিছু ঠিক থাকলে নিচে দেখতে পাবেন কন্টিনিউ নামে একটা অপশন আসবে, জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে দেখাবে আপনাদের এই ব্যালেন্সটা কোথা থেকে কোথায় যাচ্ছে, কোন অ্যাড্রেসে যাচ্ছে, সবকিছু এখানে দেখতে পারবেন। তো সবকিছু যদি ঠিক থাকে জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে একটা পপ আপ আসবে, জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে স্লাইড করতে বলবে, ভেরিফাই করতে বলবে। স্লাইডটা করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন আপনাদের ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ইউএসডিটিটা ট্রান্সফার হচ্ছে বাইবিটে। এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। এখানে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আপনাদের ব্যালেন্সে যদি টন কয়েন না থাকে, গ্যাস ফি না থাকে, তাহলে কিন্তু এই ইউএসডিটিটা ট্রান্সফার করতে পারবেন না। তো এখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরেই আমাদের এই ইউএসডিটিটা বাইবিটে চলে যাবে। তো এখন আমি আমার বাইবিট ওপেন করে নিচ্ছি। বাইবিট ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি যখন আমার ওয়ালেটে রিফ্রেশ দিলাম সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছেন আগে ছিল $3, এখন $4 উপরে দেখাচ্ছে, অর্থাৎ আমার ডলারটা কিন্তু টনকিপার ওয়ালেট থেকে বাইবিটে চলে এসেছে। সো এইভাবেই আপনারা আপনাদের টনকিপার ওয়ালেট থেকে ডলার অর্থাৎ ইউএসডিটিকে বাইবিট অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। আশা করি আপনারা সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।